গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার তো জানোই, আর আলাদা করে কিছু বলার নেই। আমি পরলাম এই কুর্তিটা আর হোয়াইট কালারের প্যান্ট পরেছি তার সাথে। তো আমরা যাচ্ছি আজকে নৈহাটির বড় মাকে পুজো দিতে। আমি, মা, বাবা তিনজনে, আর ওই দিক থেকে প্রমিও আসছে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, 5টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 4:40। এই টাইমেই বেরোলাম, কারণটা হচ্ছে অটো ঠটো এখান থেকে পাবো না। আমার মনে হয় পাঠানপুরের মোড় অব্দি আমাদেরকে হেঁটেই যেতে হবে, তাই জন্যে আমি আর মা বাবা বেরিয়ে গেছি। তো রাস্তাটা না ফাঁকা ছিল পুরো, আর রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো ছিল, বেশ ভাল লাগছিল। আর ভোরবেলাটা না হেঁটে আসতে বেশ ভাল লাগছিল। মা আর বাবা সবসময় বলে আমাদেরকে কিন্তু তুলবি না, আমাদেরকে কিন্তু তুলবি না। আর এটা যে আমি ভিডিও করছিলাম তখন জানি না। তারপরে আমরা পাঠানপুর থেকে অটো ধরে চলে এসেছি বেলঘড়িয়া। দেখো 5টা 13 বাজে। প্রমির জন্য প্রথম রানাঘাট লোকালটা আমরা পাইনি, তো দ্বিতীয় রানাঘাট লোকালটাতেই আমরা তারপরে গিয়েছিলাম। নৈহাটি নেমে আমরা সোজা হাঁটা শুরু করলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে, একদমই একটুকুনি হাঁটা। আর তোমরা যারা বয়স্কদের নিয়ে যাবে তারা যদি হাঁটতে না পারে তাহলে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাও আছে বড়মার মন্দিরে আসার জন্যে। তো দেখো আমরা বড়মার মন্দিরে পৌঁছেও গেছি। বেশি লাইনে আর পেছনে আমরা পড়িনি, যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম। ওই ধরো 12-13 জনের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে মানে এই দিকটা দিয়ে এখন এক্সিস্ট করেছে বেরোনোর পথ, আর এটা হচ্ছে প্রবেশ পথ। তো এরকমই ছিল। এই দেখো আমাদের লাইনের আগে কয়েকজন ছিল, মা বাবা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে মানে ফটো টটো বিক্রি হচ্ছিল। আর প্রমিকে দেখো কি বানাচ্ছে ওই জানে, কোনো ভিডিও তো আমি ছাড়তে ওকে দেখছি না ফেসবুকে বা কোথাও। তারপরে মা আর আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে একটু হাত মুখ পা ধুয়ে আসলাম, আর মাথায় জল টল ছিটিয়ে তারপরে আবারও বড়মার মন্দিরের উদ্দেশ্যে এলাম। গঙ্গার ঘাটে না পুরো কাদা ছিল, তো আমরা তারপরে ডালাফালা কিনে নিয়েছি। হাত পা ধুয়ে এসে এবার মন্দির খোলার আস্তে আস্তে টাইম হচ্ছে। আর বড়মার ফটোগুলো এত ভালো লাগছিল দেখতে যে কি আর বলবো, মানে মনটা শান্তি হয়ে যাচ্ছিল। এত সুন্দর আমরা পুজো দিয়েছি, ভীষণ সুন্দর পুজো দিয়েছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা চলেও এসেছি বেলঘড়িয়া। বেলঘড়িয়া থেকে আমরা কচুরি কিনে নিয়ে যাচ্ছি, এটা আমরা সকালবেলা খাবো। আর দুপুরবেলা ছিল কাকি বাড়িতে নেমন্তন্ন, বলেইছিলাম। কাকি করেছিল রাইস, চিলি চিকেন আর চাটনি। একটু ছাড়া ছাড়া দেখতে পাবে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেদিন সারাটা দিন ঘুমিয়েছিলাম মানে ফিরে এসে। এবার আমি ও বাড়ি থেকে চলে এলাম। আমার ফিরে যাওয়ার আগে এটাই ছিল আমার মায়ের কাছে যাওয়া মানে লাস্ট, আর যাবো না আমি মায়ের কাছে। তো একটু তো মনটা খারাপ লাগছিল যে আবার কবে দেখা হবে। তো এই টাইমটা শুধু আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি বলে না, সবারই দেখবে একটু মা বাবার কাছ থেকে আসতে খারাপই লাগে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে ছিল বুধবার। বুধবার আমি, মা, বাবা, প্রমি বড়মার কাছে পুজো দিতে গেছি, তোমরা যেমনটা দেখলে। কালকের ব্লগটা একটু ছোটই করেছিলাম, তারপর যেহেতু বাড়ি থেকে চলে এসেছি তাই জন্য একটু মনটা খারাপ লাগছিল, তাই জন্য আর ফিরে এসে ব্লগ বানাইনি। আর শরীরটাও দিচ্ছিল না, আমি যতটা পারলাম এই শরীর নিয়ে ঘুরে নিলাম। কারণ আগের বৃহস্পতিবার থেকে ঠান্ডা লেগেছে, আজকে এই বৃহস্পতিবার হয়ে গেল 8 দিন হয়ে গেল কন্টিনিউ। আমার না কাশি, মানে আমার সব ঠিক আছে, আমি এই কাশিটা নিয়েই হয়তো সব কিছু করেও যাব, সেটা কোনো আমার অসুবিধে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কারোর সামনে কাশলে ওরকম একটা অস্বস্তি লাগে না, সারাক্ষণ গগর গগর করে কেসে চলেছি। আমার মনে হচ্ছে একটু কমেছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। তো কালকে চলে এসেছিলাম, মনটা খারাপ লাগছিল, আর এটা নিয়েই যেটুকু আমার ঘুরিয়ে নেওয়ার আমি নিলাম আর কি। তো একদমই দিন ফুরিয়ে এসেছে এবার আমাদের, এবার তো ফিরতেই হবে, বুঝতেই পারছো অনেকটা দিন হয়ে গেল। এবারই বোধহয় মানে প্রমির চাকরির পর ওয়ার্ক ফ্রম হোমে আমরা এর আগে 4 মাস 5 মাস করে থেকেছি এসে এসে, কিন্তু চাকরি চলাকালীন আমরা এই প্রথম এত বড় একটা ছুটিতে এলাম। আর মামুনি পাপা ওখানে গিয়েছিল, মোটামুটি প্রায় আমরা একসাথে বোধহয় প্রায় 1 মাস হতে যায়, 1 মাস পুরোপুরি হবে না ওই আর কি। তো বোধহয় 3 সপ্তাহ এরকম কিছু হবে যা মনে হচ্ছে আমার, এখন অবধি যা কাটিয়েছি। তো আজকে হচ্ছে মোমো হবে, আজকে মামুনির পুচকেগুলোকে সব কটাকে খাওয়াবো আমরা মোমো। তো সেই সবই আমি চলছিলাম, মানে করছিলাম আর কি, পেঁয়াজ ধনে পাতা সব চপ করলাম। আর মামুনি ওদিক দিয়ে ডাল, পোস্ত আর ইঁচড়টা করেছি, ইঁচড়ের তরকারি। আমি করব চিংড়ি মাছটা। তো এভাবেই চলছি আর কি। মামুনি গেল কাচতে কিছুটা বাথরুমে, তো চলো কাজগুলো একটু এগিয়ে নেয়। আর প্রমি এখনো কিন্তু ঘুমাচ্ছে, ও ছুটিটা ভালো করে এনজয় করে নিচ্ছে। ছুটি নয়, ওকে আবার কেউ এখন যদি জিজ্ঞেস করে আর কতদিন ছুটি, বলছে এখন তো আমি ছুটিতে নিয়ে আমি এখন বেকার, যা তা করছে পুরো।
এখন বাজে 12:50 আর বাচ্চা কাচ্চাগুলো সব কালকেই বলে গেছে যে আজকে পড়াশুনো কিছু হবে না, ওরা মোমো খাবে, আনন্দ করবে। তো সব কটার খাওয়াও হয়ে গেছে। আর প্রমি পেছনে ওই দেখো, ও ওখানে আমাদের ঘরে যে বড় রাধাকৃষ্ণটা ছিল সেটাকেও ধুয়ে দিচ্ছে, ওটা প্লাস্টার অফ প্যারিসের বোধহয়। আর এইখানে 3 মূর্তি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন স্বর্ণালী, ইনি তো মিঠি পুরনো। ব্যাস ওই টাকলাটাও চলে এসছে। আর এই হচ্ছে অদ্রিজা। অদ্রিজা আবার চোখ ঢেকে দিচ্ছে, ওই দেখো। আর এ সেজে গুজে এসছে আজকে ভ্লগ বানাবে বলে, কালকে থেকে আমাকে বলে গেছে বৌদি আমি কিন্তু ভ্লগ বানাবো। তো যাই, এবার আমি স্নান করবো, কারণ পাগল পাগল দশা লাগছে এবার। আর কেমন মেঘলা ওয়েদার করে আছে। কলকাতায় কিন্তু এখনো রোদ উঠলো না ঠিকঠাক করে, বেশ গরম পড়েনি, এটা বেশ ভালো একদিকে। ও আমার সাথে ব্যাঙ্গালোর চলে যাবে বলেছে, সব থেকে ভালো কথা। চলে যাবি তো? হ্যাঁ চলে যাবে আমার সাথে। বাপরে বাপ, আমি এই দেখো অদ্রিজা এসেছে। আস অদ্রিজা, কত ছোট্ট ছিল, আজকে সবকটা এসছে। বাপরে বাপ। কাটতে বসেছি এখন কচুর শাক। এই কচুর শাকগুলো কিনে আনিনি অবশ্যই, এত কচুর শাক তো কিনে আনতাম না, মামনির এক স্টুডেন্টের মা দিয়ে গেছে। দুপুরের পর তো আর তোমাদের সাথে কথাই হয়নি। আর আমরা আজকে খাওয়া দাওয়া করেছি 3টের সময়। মামনি আর আমি কচুর শাক কাটতে বসে গেছিলাম, তারপরে কাটতে কাটতে দেরিও হয়ে গেছে। তারপরে পাপা ও দেরি করলো, পাপার আজকে ঈদের ছুটি ছিল, তো সবটা মিলিয়ে সব দেরি হয়ে গেছে। আজকে 3টের সময় আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর আমরা এসে একটু শুয়েই ছিলাম সবাই, কিন্তু কেউই তেমন ঘুমটুম হয়নি। আমার তো হলোই না, কাছতে কাছতে উঠেই গেলাম। আর প্রমির একটা ফোন এলো, তারপরে ফাইনালি আমরা উঠেই গেলাম। আর এখন যাচ্ছি বিরাটি, আজকে দেবু আসবে, দেবুর সাথে একবার দেখা করব, এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে, আর কিছু কেনাকাটা রয়েছে, ওইসবও করব। তো চলো এবার যাওয়া যাক। আর মামনি আর পাপা গেল মামনির এক স্টুডেন্টের বাড়িতে, ওখানে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আমাদের কেনাকাটাগুলো রয়েছে, আর দেবুর সাথেও দেখা করার ব্যাপার রয়েছে, তো ওগুলোই করব। আর এইসবই। আর মোমোটা না জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, ও পুচকেগুলো খুব ভালো খেয়েছে, ওটাই আমার কাছে অনেকটা। এখানে আসার পর থেকে রোজই এদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু গোপাল মন্দিরে আর ঢোকা হয় না। তা এখন আরতিও হচ্ছে বোধহয়, কীর্তন হচ্ছে ভেতরে, তাই ভাবলাম যে একবার দর্শন করে প্রণাম করে নিয়ে তারপরে বাজারের দিকে যাব। গোপাল মন্দিরের ভেতরটায় না একদিনও ঢোকা হচ্ছিল না, তোমাদেরকে যেরকমটা বলছিলাম, রিক্সা ধরে ওখান থেকে চলে যাওয়া হচ্ছিল, তাই ভাবলাম একটু দেখাই করে যাই গোপুর সাথে। আর তার পাশাপাশি তো আরও মন্দির রয়েছে, সব জায়গায় একটু ঘুরে টুরে। এটা হচ্ছে শিব মন্দির, শিবরাত্রিতে এই জায়গাটায় ভীষণ ভিড় হয়। তারপরে আমরা বেরিয়েছিলাম, আজকে দেবু আসলো, দেবুর সাথে দেখা করলাম। তোমাদেরকে বারবার বলেছি, যদি খুব কাছের কোনো বন্ধু হয়ে থাকে তাহলে হচ্ছে দেবু, মানে ছোটবেলা থেকে, ছোট বলতে আমার কলেজ লাইফ আর প্রমিরও কলেজ লাইফ থেকেই হচ্ছে দেবু আমাদের খুব ভালো বন্ধু। এরপর দেবুর সাথে গেলাম, আমি তো ফুচকা খাবো না, তাই দেবু আর প্রমি ফুচকা খেলো, আর আমি খেলাম এগ রোল। তো এইসব খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। বুঝতেই পারছো এবার আমাদের কলকাতার সফর প্রায় শেষের দিকে, মানে প্রায় একদমই অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। তো চলো পরবর্তী ভ্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।